তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো, তবে আগে ম্যাচের প্রতিবেদনটা দেখে আপনার কাছে আলোচনায় ফিরবো। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, বৃথায় গেল তামিম ইকবালের সেঞ্চুরি। আসলে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে 8 উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো স্বাগতিক ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে 6 উইকেটে 305 রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে জো রুটের অপরাজিত সেঞ্চুরিতে মাত্র 2 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। তামিমের সেঞ্চুরি, মুশফিকের সঙ্গে পেশের বাইরে তার সর্বোচ্চ রানের জুটি, কিংবা ওভালে 3 উইকেট পার্টনারশিপ, এমন রেকর্ডময় ম্যাচও শেষ পর্যন্ত মুখের হাসি নিয়ে ছাড়তে পারেনি বাংলাদেশ। তার কারণ রুট, হেলস, মর্গানদের অতিমানবীয় ব্যাটিং। এই তিনের ব্যাটে ম্লান হলো তামিম মুশফিকের সব কীর্তি। ক্ষীণ সম্ভাবনা উকি দিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশের 305 রানের টার্গেট সহজেই টপকে 8 উইকেটে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো স্বাগতিক ইংল্যান্ড। এর আগে অবশ্য টস জেতার সঙ্গে ম্যাচটাও প্রায় পকেটে পড়ে নেয় স্বাগতিকরা। তামিম সৌম্য ধীর লয় সূচনা করলেও সময় গড়ানোর সঙ্গে তাদের দুজনেই বের হন খোলস ছেড়ে। স্বভাবসুলভ আগ্রাসী খেলতে গিয়ে সৌম্য আউট হওয়ার পর চলতি বছরে প্রথমবার মতো ওয়ানডেতে সুযোগ পাওয়া ইমরুল থিতু হয়েও ইনিংসটাকে বড় করতে পারেনি। কিন্তু ইংল্যান্ডকে পেলেই সবসময় জ্বলে ওঠে তামিমের ব্যাটে বাংলাদেশ দেখতে থাকে চ্যালেঞ্জিং স্কোরের স্বপ্ন। মুশফিকের সঙ্গে রসায়নটাও জমে ওঠে বেশ। টি-20 বিশ্বকাপের পর এবারের আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি তুলে নেন টর্নেডো তামিম, যা ওয়ানডেতে তার নবম। মুশফিকের সঙ্গে গড়েন 166 রানের জুটি, যা তৃতীয় উইকেট জুটিতে ওভালের সর্বোচ্চ। তামিমের মুগ্ধতা ছড়ানো ইনিংসটি থামে 128 রানে। এরপর মুশফিকের সেঞ্চুরির সুযোগ থাকলেও তা হেলায় হারান টেস্ট অধিনায়ক। 79 রানে মুশফিক আউট হওয়ার পর শেষের দিকে সাব্বিরের 24 রানের ইনিংস প্রথমবার মতো ইংল্যান্ডের বিপক্ষে 300 রান পেরোনোর স্কোর এনে দেয় বাংলাদেশকে। ওভালে সর্বোচ্চ রানের তাড়া করার রেকর্ডটা 317, যা ভারতের দখলে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো দলেরই 300 রানের বেশি তাড়া করার রেকর্ড নেই। এসব পরিসংখ্যানের সঙ্গে টাইগারদের জয়ের স্বপ্নে হাওয়া লাগে তৃতীয় ওভারে মাশরাফির জেসন রয়ের উইকেট তুলে নেয়া। কিন্তু এরপর গল্পটুকু শুধুই ইংল্যান্ডময়। স্বাগতিকদের 5 পেসার নিয়ে খেলার বিপরীতে বাংলাদেশ 3 পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হয় রুট হেলসের সাবলীল ব্যাটিংয়ে। রয় আউট হওয়ার পর হেলস রুটের 159 রানের জুটি জয়ের পথ সহজ করে দেয় স্বাগতিকদের। কিছুটা ভাগ্য বিড়ম্বিত হয়ে হেলস 95 রানে আউট হলেও আবারও জরুর প্রমাণ করেন কেন তাকে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান বলা হয়। ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলে নিতে ওভালের চারপাশে খেলেন দুর্দান্ত সব শট। শেষ পর্যন্ত অধিনায়ক মর্গানের অপরাজিত 75 রানের জুটিতে ম্যাচে জেতে থ্রি লায়ন্সরা। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে টাইগার ব্যাটসম্যানরা দারুণ পারফর্ম করেছে, তবে বোলাররা দ্রুত আরো কিছু উইকেট নিতে পারলে ফলাফলটা অন্যরকম হতে পারত বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে প্রথম ম্যাচের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসটা আরো বেড়েছে বলেই ম্যাচ শেষে জানালেন ইংলিশ অধিনায়ক এভিন মর্গান। ম্যাচে ব্যাটসম্যানরা দারুণ পারফর্ম করেছে, তবে শুরুতে উইকেট পড়ার পর আমরা ওদের আর আটকাতে পারিনি। বোলাররা দ্রুত আরো কয়েকটা উইকেট নিতে পারলে ফলাফলটা হয়তো আমাদের পক্ষেই যেত। যাই হোক, পরের ম্যাচে আরো ভালো করতে চাই আমরা। প্রথম জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। গ্রুপে এটা আমাদের এগিয়ে রাখবে। পুরো দল আজ দারুণ খেলেছে, সবাইকে ধন্যবাদ। এই আত্মবিশ্বাস পরের ম্যাচেও কাজে লাগাতে চাই আমরা। দর্শক, আমরা চলে যাব সেজান ভাইয়ের কাছে। সেজান ভাই, আমরা ম্যাচের প্রতিবেদনটাও দেখলাম, নিশ্চয়ই খেলাও আমরা দেখেছি। তো আজকে আমি প্রথম প্রশ্নটা যেটা করবো সেটা হচ্ছে, হারলে পরে অনেকগুলো কারণ অনুসন্ধানে সবাই নেমে পড়ে, আর সেই অনুসন্ধানগুলো করেও যে আসলে খুব একটা বেশি ফলাফল যে আমরা পাই সেটাও সত্য, আবার পাই না কখনো কখনো, এটাও সত্য। আজকে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আজকে বাংলাদেশের এই হারের পেছনে প্রধান কারণটা আপনি কি দেখবেন, একাদশ, কন্ডিশন নাকি অন্য কিছু? ধন্যবাদ। প্রথমে আমি শুরু করতে চাই টসটা নিয়ে। টস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সব উইকেটে। ইংলিশ কন্ডিশনে যেহেতু খেলা, সেখানে পরে ব্যাটিংটা খুব সহজ হয়ে যায়। আর এই ওভালে আসলে পরে যারা ব্যাটিং করে তারা খুব ইজিলি ব্যাটিং করতে পারে। সো টসটা ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। দেন ওইখানে আমরা হেরে গেছি। দেন যখন আমরা ব্যাটিং করলাম, ওপেনিংটা খুব ভালো হয়েছে।